দেখছেন অপরাধ কণ্ঠ। আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার। Viewers, Assalamu alaikum. This is content creator Masud Rana Babu. Thank you for watching অপরাধ। আমি এই পর্যায়ে আছি চরসিন্দু ডাই কেমিক্যাল কোম্পানিতে। এখানে সরজমিনে এসে দেখতে পারলাম প্রায় 10 বছর যাবৎ কৃষকদের 100 বিঘা জমি এই এলাকা আওয়ামী লীগের নেতা শাখাওয়াত হোসেন কোচির নেতৃত্বে কৃষকদেরকে চাকরি দিবে বলে এই জমিটি অধিগ্রহণ করে এই কোম্পানি দখল করে নেয়। কিন্তু দীর্ঘ 10 বছর যাবৎ এই এলাকার কৃষক এই কোম্পানি থেকে কোনো বেনিফিট পায় নাই, তাদের ন্যায্য হিসাব পায়নি। দেশ পরিবর্তন, আমাদের ছাত্র জনতা নতুনভাবে স্বাধীন করার পর ছাত্র জনতা জেগে উঠেছে। আজকে কৃষকদের ন্যায্য অধিকারের জন্য এই এলাকা ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান ও খাদিজার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার কৃষক উপস্থিত হয়েছেন এবং তিনারা আগামী 2 দিনের আলটিমেটাম দিয়েছে। যদি কৃষকদেরকে ন্যায্য অধিকার না দেয় তারা অধিকতর আন্দোলন গড়ে তুলবে। মাসুদ রানা বাবুল, অপরাধ কণ্ঠ, চরসিন্দুর, নরসিংদী। আমি বেশ 5 ঘন্টা কয় 10 ঘন্টা, হ্যাঁ উপরে আছে কয় না, এই যে খারিজ হয়েছে 10 ঘন্টা উপরে, এই 10 ঘন্টার উপরে দাম লাগবো। আমি না, হ্যাঁ 5 ঘন্টা বেশি আমি বেচতাম না, আমার এটা থাকবো। পরে কয় গাছের লাগে বাঁধবো, বাঁধতে পরে কে বলছে এটা করছি, হ্যাঁ গাছের লাগে বাঁধতে বলে আমার বিচার করবো। নাম কি পরে গিয়া এরপর বহুত সোয়াল দরকার লইয়া ছাত্রী লইয়া গ্যাং হয়েছে একটা, বহুত গ্যাংয়ের মধ্যে এই ধরনের কাম করছে, বহুত মানুষ জায়গা কারা নিয়ে করছে বলেন? হ্যাঁ করছে সোয়াল দরকার লইয়া, করছে ছাত্রী লইয়া, করছে নাজবুল কামলুর লইয়া, করছে ইয়ার ছাত্রী লইয়া, আর বহুত আর লোক কে করছে সাগাত করছে বাজার হইয়া কে দেয় না শাখাওয়াত হোসেন কোচি প্রায় 1 মাস আগে আমি একটা ইনফরমেশন দিয়ে গেছি। আমি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে, আইন সহায়তা লিগেলের পক্ষ থেকে ওনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে গেছি কৃষকদের মাধ্যমে, আমি যাতে ওনারা এইখানে ফ্যাক্টরির যাতে উদ্বোধন কর্মকর্তা আছে তারা যেন কৃষকের সাথে কথা বলে। কিন্তু তারা কি জন্য এই কোম্পানিতে কোনো কৃষকের সাথে কথা বলার জন্য এই 1 মাসের ভিতরে, তারপরেও আগামী গত 1 সপ্তাহের মধ্যে 2টা মিটিং এর মাধ্যমে তাদেরকে জানা হয়েছে যে তাদের যে কোম্পানি থাকবে না কেন এখন এটা আইন প্রশ্ন জায়গা ভাড়া নিয়ে চাষাবাদ করার কোম্পানি নাম করে জায়গা ভাড়া নিয়ে এটা একটা প্রজেক্ট, কিন্তু এটার কোনো নাম নাই। আজকে 10-12 বছর ধরে জমি কিনতেছে কিন্তু কোনো নাম নাই। তারা এইভাবে অবৈধভাবে জমি কিনা মানুষের কাছে, মানে দামে বেদামে জমি কিনা তারা এই প্রজেক্ট করছে। আসলে প্রজেক্ট কোনো নাম ঠিকানা কোনো কিছুই নাই, মানে কেউ যেন বলতে পারবে না যে এটা কিসের ফ্যাক্টরি বা কিসের প্রজেক্ট, কেউ এটার কোনো পরিচিতি নাই। আপনারা এখন এটা কি ফ্যাক্টরি দেশের মানুষ জানেই না, কারণ আমরা জানতে চাই ভিতরে কি তৈরি হইতেছে। জায়গা